ওয়েলকাম টু আইডুলার্ন। আজকে আবারও চলে এসেছি WBSSC SLST এডুকেশনের প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। চলো প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করি এবং তোমরা এর আগের বারের ভিডিওর মতো যে তোমরা কমেন্টে জানিয়েছো কতগুলো উত্তর ঠিক করতে পেরেছো, আশা করব এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে বা কতগুলি তোমরা পেরেছো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষার একটি নিষ্ক্রিয় উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম না কোনোটিই নয়। শিক্ষার কয়টি উপাদান? 4টি, তাই তো? শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম আর শিক্ষালয় বা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো একটা বললেই হয়। তো মোট 4টি উপাদান, এর মধ্যে 2টি সক্রিয় এবং 2টি নিষ্ক্রিয়। শিক্ষক এবং শিক্ষার্থী হচ্ছে কি সক্রিয় উপাদান এবং পাঠ্যক্রম আর বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান সেটা কি নিষ্ক্রিয়। ঠিক আছে, তো বুঝতে পেরে যাচ্ছে তাহলে কি হবে সঠিক উত্তর। শিক্ষার একটি নিষ্ক্রিয় উপাদান হলো পাঠ্যক্রম। ফিলোসফি শব্দের অর্থ হলো লাভ অফ নো, লাভ অফ উইজডম, লাভ অফ ট্রুথ, নান অফ অ্যাবাভ। তাহলে ফিলোসফি শব্দটির অর্থ তোমরা জানো, 2টি শব্দ থেকে এসে একটা ফিলো আর সোফিয়া, তাই তো? কিন্তু একত্রে ফিলোসফি কথাটির মানে কি? লাভ অফ উইজডম। ঠিক আছে, নেক্সট, বিদ্যা যা বিমুক্তয়ে উক্তিটি করা হয়েছে কোথায়? বিদ্যা যা বিমুক্তয়ে ঋগ্বেদে, অথর্ববেদে, উপনিষদে না গীতায়? বিদ্যা যা বিমুক্তয়ে উক্তিটি করা হয়েছে কি হবে? উপনিষদে। তারপর শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে আর কি, কোথায়? মাধ্যমিক শিক্ষা কমিশন না প্রথম শিক্ষা কমিশন না বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন না আন্তর্জাতিক শিক্ষা কমিশন? মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় না আন্তর্জাতিক শিক্ষা কমিশন? কোথায় বলা হয়েছে শিক্ষার 4টি স্তম্ভের কথা? এবার শিক্ষার যে 4টি স্তম্ভ রয়েছে সেই 4টি স্তম্ভ কী কী তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো সেই 4টি স্তম্ভের কথা বলেছে আন্তর্জাতিক শিক্ষা কমিশন। ঠিক, তারপর সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল রিলেশনশিপ উক্তিটি করেছেন জিসবার্গ, এটা তো হবেই না, এটা আগে কেটে দিচ্ছি, 3টা অপশন দিই। ঠিক আছে, অ্যারিস্টটল না অগাস্ট কোত? 3টার মধ্যে কোনটা হবে বলো? সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল রিলেশনশিপ উক্তিটি করেছেন জিন্সবার্গ। ঠিক আছে, তারপর নেতিবাচক শিক্ষার কথা কে বলেছে? নেতিবাচক ফ্রয়েবেল, মন্তেশ্বরী, রুশো না রবীন্দ্রনাথ? নেতিবাচক শিক্ষার কথা, নেগেটিভ এডুকেশনের কথা কে বলেছে? নেগেটিভ এডুকেশনের কথা বলেছেন রুশো। তারপর আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি উক্তিটি কে করেছে? রামকৃষ্ণ পরমহংসদেব, মোরে, স্বামী বিবেকানন্দ না রবীন্দ্রনাথ ঠাকুর? আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি, কে বলেছেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, যে আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি, সেটা বলেছে মোরে। নেক্সট, শিক্ষার প্রধান 4টি উপাদান প্রথম প্রশ্নই ছিল, তাই তো? সেই 4টি উপাদান কি কি? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষালয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়, সমাজ, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, অভিভাবক। কোনটি ঠিক হবে? শিক্ষার প্রধান 4টি উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম আর শিক্ষালয়। তারপর দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, একজন আদর্শ শিক্ষক হবেন কেমন? কুসংস্কার মুক্ত,
শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক, উন্নত ব্যক্তিত্ব ও চরিত্রের অধিকারী, না সবগুলি? তাহলে একজন আদর্শ শিক্ষক কেমন হবেন? একজন আদর্শ শিক্ষক হবেন কুসংস্কার মুক্ত, শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক, উন্নত ব্যক্তিত্ব ও চরিত্রের অধিকারী, সবগুলি। ঠিক আছে, তাহলে সবগুলোই ঠিক। তারপর চলো পাঠ্যক্রম রচনার ক্রিয়াগত নীতি হলো। পাঠ্যক্রম রচনার ক্রিয়াগত নীতি কি? কর্মকেন্দ্রিকতার নীতি, পরিবর্তনশীলতার নীতি, বৈচিত্র্যের নীতি, না সবগুলি? পাঠ্যক্রম রচনার ক্রিয়াগত নীতি। পাঠ্যক্রম রচনার ক্রিয়াগত নীতি হলো সবগুলি, ঠিক হবে। নেক্সট, অব্যক্ত পাঠ্যক্রম লিখিত আকারে থাকে, পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ, বিশেষ ধর্মীয় অভিজ্ঞতা, না লুক্কায়িত থাকে? অব্যক্ত মানে সেটা ব্যক্ত থাকে না, তার মানে কি হবে? তাহলে হবে লুক্কায়িত থাকে। অব্যক্ত মানে কি? লুক্কায়িত থাকে। তারপর শিক্ষার প্রত্যক্ষ সংস্থার উদাহরণ কি? প্রত্যক্ষ, ধর্মীয়, রেডিও, সংবাদপত্র, না সিনেমা? শিক্ষার প্রত্যক্ষ সংস্থার উদাহরণ হলো প্রত্যক্ষ। কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ধর্মীয় সংস্থা। প্রত্যক্ষ সংস্থার উদাহরণ হচ্ছে ধর্মীয় সংস্থা। নেক্সট, গিফট অ্যান্ড অকুপেশন এর মাধ্যমে শিক্ষাদানের কথা কে বলেছে? ফ্রয়েবেল, মন্তেশ্বরী, রবীন্দ্রনাথ, না রুশো? গিফট অ্যান্ড অকুপেশন এর মাধ্যমে শিক্ষাদানের কথা কে বলেছেন? উত্তর হয়ে যাবে ফ্রয়েবেল। তারপর এডুকেয়ার শব্দটির অর্থ হলো নির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষাদানের কাজ, বাইরে নিয়ে যাওয়া, আর পরিচর্যা করা। পরিচর্যা বা পরিচর্যা হবে, ঠিক আছে, পরিচর্যা করা, পরিচর্যা না পরিচর্যা করা। তাহলে এডুকেয়ার শব্দটি অর্থ হবে পরিচর্যা করা, ঠিক আছে, পরিচর্যা করা। শিক্ষাকে দ্বিমেরু বা দ্বিমুখী প্রক্রিয়া বলেছেন কে? ডিউই, রুশো, অ্যাডামস, না ফ্রয়েবেল? শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলেছেন কে? শিক্ষাকে দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন কে? সঠিক উত্তর হবে অ্যাডামস। যদি বলতো শিক্ষাকে ত্রিমেরু বা ত্রিমুখী প্রক্রিয়া বলেছে কে, তাহলে উত্তর কি হতো তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, যে শিক্ষাকে ত্রিমেরু বা ত্রিমুখী প্রক্রিয়া বলেছে কে? নেক্সট, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি? তাত্ত্বিক জ্ঞান প্রদান, ব্যবহারিক জ্ঞান প্রদান, তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান, না কোনোটিই নয়? তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা হলো তাত্ত্বিক জ্ঞান প্রদান, তাত্ত্বিক জ্ঞান প্রদান। পরিণমনের ফল হলো সমাধান করতে পারা, অভিযোজন করতে পারা, কথা বলতে পারা, না ধর্ম আলোচনা করতে পারা? পরিণমনের ফল হলো কি? তাহলে পরিণমনের ফল কি হবে? কথা বলতে পারা, কথা বলতে পারা। তারপর দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় স্নাতক ছিল 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, না 5 ধরনের? কত হবে? তাহলে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় স্নাতক ছিল 3 ধরনের, 3 ধরনের। তারপর দেখো, ত্রিপিটক 3টির নাম কি কি? সূত্রপিটক, অভিনয় পিটক, অভিধম্ম। সূত্র, বিনয়, অভিধম্ম। সূত্রপিটক, বিনয় পিটক, ধম্মপিটক। সূত্রপিটক, অভিনয় পিটক, অভিন্ন পিটক। কী হবে সঠিক উত্তর? ত্রিপিটক হচ্ছে 3টির নাম হলো সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। তারপর ক্যাটেলের মতে নিচের কোনটি সংলক্ষণের ভাগ নয়? উৎস সংলক্ষণ, বিচ্ছিন্ন সংলক্ষণ, সাধারণ সংলক্ষণ, না অনন্য সংলক্ষণ?
ক্যাটেলের মতে নিচের কোনটি সংলক্ষণের ভাগ নয়? উত্তর হবে বিচ্ছিন্ন সংলক্ষণ। পেপার পেন্সিল অভিক্ষায় তথ্য সরবরাহ করা হয়। কাজের বিষয় তালিকাভুক্তকরণ, প্রশ্ন লিখন ও স্কেলিং, নির্দেশিকার উন্নয়ন, বহু নির্বাচনী না উপরের সবগুলি? পেপার পেন্সিল অভিক্ষায় তথ্য সরবরাহ করা হয় কাজের বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তকরণের দ্বারা, না প্রশ্ন লিখনের বা স্কেলিংয়ের দ্বারা, না বহু নির্বাচন, না সবগুলি? তো সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। নেক্সট, নিচের কোনটি সঠিক নয়? বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্য নেই, বুদ্ধি পরিমাপযোগ্য, বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যকে দেখা যায়। পার্থক্য বানানটা একটু ভুল আছে, পার্থক্য জফল হবে, ঠিক আছে, যাই হোক। তো কী হবে, কোনটি সঠিক নয় বলেছে? তাহলে দেখো, বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্য নেই, এটা তো ঠিক। বুদ্ধি পরিমাপযোগ্য ঠিক, বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য রয়েছে, তাহলে এটাও ঠিক। তাহলে কোনটি নয়? বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, এটা কিন্তু ঠিক নয়, তাহলে এটাই উত্তর, যেহেতু বলেছে সঠিক নয়, ঠিক আছে। তারপর এরপর কি আছে? থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান হলো পরস্পর সম্পর্কিত, পরস্পর নিরপেক্ষ, কয়েকটির মধ্যে সম্পর্ক আছে, কোনোটিই নয়। তাহলে থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান হচ্ছে পরস্পর নিরপেক্ষ। তারপর যাদের বুদ্ধাঙ্ক 140-এর উপরে তাদের বলা হয় প্রতিভাবান, উচ্চ মেধা সম্পন্ন, মেধাবী বা বুদ্ধিমান, স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন। তাহলে যাদের বুদ্ধাঙ্ক 140-এর উপরে তাদের বলা হয় প্রতিভাবান। তারপর বুদ্ধাঙ্কের ধারণা দেন মনোবিদ টারম্যান, মনোবিদ বিনে, মনোবিদ স্টার্ন না স্মিথ? বুদ্ধাঙ্কের ধারণা কে দেন? বুদ্ধাঙ্কের ধারণা দেন মনোবিদ স্টার্ন, মনোবিদ স্টার্ন। তোমরা কমেন্টে জানাবে যে কত সালে সেটা দিয়েছিলেন তিনি। মনোবিদ স্টার্ন কত সালে বুদ্ধাঙ্কের বা আইকিউ এর ধারণা দিয়েছিলেন? নেক্সট, প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয় মনোভাব, ভয়, সমস্যা সমাধান না অভ্যাস গঠন? প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়, কি হবে? প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়, উত্তর হবে প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়, যেহেতু বলেছে তাই হবে অভ্যাস গঠন, অভ্যাস গঠন। নেক্সট, টি স্কোরের পরিমাপক স্কেল হলো -5 SD থেকে +5, -4 থেকে +4, -2 থেকে +2, -10 থেকে +1 দেওয়া আছে, বা +10 হবে হয়তো, এটা ভুল করেছে, মিস্টেক, ঠিক আছে। তো এদিকে যাচ্ছি না, এতগুলো অপশনের দরকারই নেই। উত্তর কী হবে? টি স্কোরের পরিমাপক স্কেল হলো -5 SD থেকে প্লাস, ঠিক আছে। তারপর সর্বপ্রথম সহগতি সহগাঙ্কের ধারণা কে দেন? সর্বপ্রথম সহগতি সহগাঙ্কের ধারণা কে দেন? ফরেইট, স্যার ফ্রান্সিস গ্যালটন, স্পেয়ারম্যান, নান অফ দিস? তাহলে সর্বপ্রথম কে দেন সহগতি সহগাঙ্কের ধারণা? স্পেয়ারম্যান, স্পেয়ারম্যান, ঠিক। তারপর পরিমাপক বিন্দুর যে বিন্দুর নিচে 25% স্কোর আছে তাকে কি বলা হয়? Q1, Q2, Q3, Q? বলেছে 25% স্কোর যেহেতু বলেছে, তাহলে হবে Q1, Q1। 25 হলে Q1, 50 হলে Q2, 75 হলে Q3, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, 25% যেহেতু বলেছে তাহলে হবে Q1। তারপর দেখো, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির
প্রবর্তন করেন? গ্যালটন, স্পেয়ারম্যান, স্পিয়ারসন না স্কিনার? প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হবে পিয়ারসন। প্রোডাক্ট মোমেন্ট পিয়ারসন, আর র্যাঙ্ক ডিফারেন্স হলে স্পেয়ারম্যান হতো। তারপর দেখো পরের প্রশ্ন, কোন বন্টনের P10 হচ্ছে কি দেওয়া রয়েছে 36.5, P90 দেওয়া রয়েছে কি ইজিক্যাল টু 87.5, P50 ইজিক্যাল টু 74.5 হলে ওই বন্টনের স্কুনেস কি? স্কুনেস এসকে, ঠিক আছে, স্কুনেস এর সূত্র কি ছিল? P10 প্লাস P90 বাই 2 মাইনাস P50। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু তোমরা মানে করো, এটা অঙ্কটা করে কমেন্টে জানাবে যে কত হলো উত্তর, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কিছু তো জানোই, এস কে ইজ ইকাল টু কি দেওয়া আছে? P10 প্লাস P90 বাই 2 মাইনাস P50, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাও যে উত্তর তোমাদের কি বেরোলো, এই 4টা অপশনের মধ্যে বেরোলো কি না, ঠিক আছে? তারপর দেখো জেড স্কোর নির্ণয়ের সূত্র কোনটি? জেড স্কোর নির্ণয়ের সূত্র কোনটি হবে? এ বি সি ডির মধ্যে কোনটি হবে? উত্তর হবে সি, এক্স বা সিগমা, ঠিক আছে, বা এস ডি। তারপর দেখো কোনো প্রাপ্ত বন্টনে লেখচিত্রের উচ্চতা স্বাভাবিক বন্টনে লেখচিত্রের থেকে বেশি হয় সেই জাতীয় লেখচিত্রকে কি বলে? যেহেতু বলেছে বেশি, ঠিক আছে, ধরো এরকম করে গেছে, এরকম করে মানে চোখ হয়ে গেছে লংটা, যাই হোক ভালো হচ্ছে না এখানে আর। যদি বেশি হয় উচ্চতা তাহলে সেটা কি হবে? প্লেটিকার্টিক, মেসোকার্টিক, লেপ্টোকার্টিক না কোনোটিই নয়? যদি বেশি হয় তাহলে হবে লেপ্টোকার্টিক, কম হলে হবে প্লেটিকার্টিক, আর মানে সমান হলে আর কি তাহলে সেটা হবে মেসোকার্টিক, ঠিক আছে? মানে নর্মাল যদি স্বাভাবিক বন্টন বলা হয় তাহলে সেটা মেসোকার্টিক হবে। যেহেতু এখানে বলেছে স্বাভাবিক বন্টনের থেকে বেশি, তাই এখানে হয়ে যাবে লেপ্টোকার্টিক। তারপর সত্যিকারের 0 পয়েন্ট থাকে কোন স্কেলে? সত্যিকারের 0 পয়েন্ট থাকে কোন স্কেলে? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল না রেশিও? সত্যিকারের 0 পয়েন্ট থাকে কোন স্কেলে? উত্তর হয়ে যাবে রেশিও স্কেলে। সত্যিকারের 0 পয়েন্ট থাকে রেশিও স্কেলে, ঠিক। তারপর টি স্কোরের বিস্তৃতি হলো 0 to 10 পর্যন্ত, 0 to 50, 76 to 100, 0 to 100। তাই টি স্কোরের বিস্তৃতি কী হবে? টি স্কোরের বিস্তৃতি হবে 0 to 100, 0 to 100। কেন? কারণ এর গড় হচ্ছে 50, তাহলে 0 to 100। নেক্সট কি কোশ্চেন রয়েছে? টি স্কোরের মানগুলি কেমন হয়? ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, না ধনাত্মক ঋণাত্মক দুটোই হয়, না কিছু স্কোর ধনাত্মক হয়, না কিছু স্কোর ঋণাত্মক হয়? তাহলে টি স্কোরের মানগুলি কি হবে? ধনাত্মক ঋণাত্মক দুটোই, বা কিছু ধনাত্মক কিছু ঋণাত্মক। তাহলে সঠিক উত্তর হবে ধনাত্মক হয়। টি স্কোরের মানগুলি সর্বদাই কি হয়? ধনাত্মক হয়, মানে পজিটিভ হয়। তারপর 9, 10, 11, 12, 18, 19, 21, তাহলে সাজানোই আছে ঊর্ধ্বক্রমে, সাজানোর আর দরকার নেই। এখানে কি দেওয়া আছে? স্কোরগুলির মধ্যমান দেওয়া রয়েছে। তাহলে যদি এক্সামে এরকম আসে, প্রথমে দেখে নেব যে র ডাটাটা দেওয়া রয়েছে সেটা সাজানো রয়েছে কি না। যদি সাজানো না থাকে তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় সাজিয়ে নেব, তারপর আমরা মধ্যম মান বের করব, ঠিক আছে? তাহলে এখানে দেখে নেব যে কটা দেওয়া রয়েছে সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 মানে বিজোড়। যদি অড নাম্বার থাকে, বিজোড় থাকে, তাহলে কিন্তু খুবই সুবিধা, অড নাম্বারের সাথে +1 করে দিয়ে বাই 2, ঠিক আছে,
মানে n+1/2। তাহলে এখানে কত রয়েছে? 7টা রয়েছে। তাহলে 7+1 মানে কি হচ্ছে? মানে হচ্ছে 8/2। ঠিক আছে, কেটে দিলে কী হবে? 4। তাহলে 4। 4 নম্বরে কী রয়েছে? 1 নম্বরে 9 রয়েছে, 2 নম্বরে 10, 3 নম্বরে 11, 4 নম্বরে 12। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে যে স্কোরগুলি মধ্যমান রয়েছে সেটা হবে 12 বা 12। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন কি রয়েছে? মনোচিকিৎসার একটি পদ্ধতি হলো মনোচিকিৎসার গ্রুপ অ্যানালাইসিস, সাইকো অ্যানালাইসিস, প্লে অ্যানালাইসিস না কোনোটিই নয়। মনোচিকিৎসার একটি পদ্ধতি হলো, কি হবে উত্তর? সাইকো অ্যানালাইসিস। তারপর নিম্নোক্ত কোনটি বয়স্ক শিক্ষার সংস্থা? সর্বশিক্ষা অভিযান, নবোদয় বিদ্যালয়, জাতীয় শিক্ষা মিশন না সাক্ষরতা কেন্দ্র? কোনটি বয়স্ক শিক্ষার সংস্থা বলো? তাহলে বয়স্ক শিক্ষার সংস্থা যেহেতু বলেছে তাই সাক্ষরতা কেন্দ্র হবে উত্তর। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে? শিক্ষকের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ায় একটি অন্যতম মানে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার একটি অন্যতম কারণ কি? একজন শিক্ষকের মানসিক স্বাস্থ্য তো বিঘ্নিত হতে পারে। সেই যে 4টি কারণ দেওয়া রয়েছে, কি তার মধ্যে কোনটি? অত্যাধিক কাজের চাপ, পরিবেশ, শিক্ষার্থীদের সাথে অভিযোজনে অক্ষমতা না কোনোটিই নয়। তাহলে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ কোনটি? উত্তর হবে অত্যধিক কাজের চাপের। ঠিক আছে, মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে অত্যধিক কাজের চাপ। তারপর দেখো কি রয়েছে? মেন্টাল হেলথ ইজ দ্য ফেল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। উক্তিটি করেছেন কে? মেন্টাল হেলথ ইজ দ্য ফেল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। উত্তর কি হবে? উত্তর 3টি অপশন দিচ্ছি। ঠিক আছে, 3টি অপশন মধ্যে ঠিক রয়েছে অপশন না অপশন ঠিক নেই, তোমরা এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, যে এই 4টি যে অপশন দেওয়া রয়েছে এটা বাদই দিলাম। ঠিক আছে, এই 3টির মধ্যে অপশন কি উত্তর হবে না হবে না, তোমরা দেখি কি বলো। ঠিক আছে, তারপর দেখো প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় ব্যক্তি কি হয় মানে কেমন করে? উত্তেজিত হয়ে পড়ে, ঘুমজনিত অপসংগতি দেখা দেয়, নিঃসঙ্গ হয়ে পড়ে না নেশাগ্রস্ত হয়ে পড়ে? প্যারানয়েড সিজোফ্রেনিয়া ব্যক্তি কেমন আচরণ করে আর কি? উত্তর হবে প্যারানয়েড সিজোফ্রেনিয়া ব্যক্তি নিঃসঙ্গ হয়ে পড়ে, নিঃসঙ্গ। ঠিক আছে, মানে সঙ্গীহীন। নেক্সট কী দেওয়া রয়েছে? পর্যবেক্ষণ পদ্ধতির প্রবর্তন করেন কে? স্পেন্সার, মন্তেশ্বরী, পেতসালস্যি না জন ডিউই? পর্যবেক্ষণ পদ্ধতির প্রবর্তন করেন পেতসালস্যি। তারপর কি রয়েছে? দ্য চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। দ্য চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন পেজ টু পেজ। উক্তিটি করেছেন ফ্রয়েবেল, পেতসালস্যি, রুশো না মন্তেশ্বরী? উত্তর কী হবে? দ্য চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। উক্তিটি করেছেন ফ্রয়েবেল। উক্তিটি করেছেন কে? ফ্রয়েবেল। দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটির লেখক কে? রুশো, মন্তেশ্বরী, গান্ধীজি না ফ্রয়েবেল? দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থ রচয়িতা হচ্ছেন ফ্রয়েবেল। শিশু পুরস্কার ও শাস্তি প্রকৃতির কাছ থেকে পাবে। উক্তিটি কে করেছে? ফ্রয়েবেল, মন্তেশ্বরী, রুশো না উইলিয়াম জেমস? শিশু পুরস্কার ও শাস্তি প্রকৃতির কাছ থেকে পাবে। উক্তিটি করেছেন রুশো। তারপর কোন শিক্ষাবিদ প্রকৃতিবাদ ও ভাববাদের মধ্যে সমন্বয় করেছেন? কোন শিক্ষাবিদ প্রকৃতিবাদ ও ভাববাদের মধ্যে সমন্বয় করেছেন? ফ্রয়েবেল, প্লেটো, জন ডিউই না রুশো? তাহলে কি হবে? প্রকৃতিবাদ ও ভাববাদের মধ্যে সমন্বয় করেছেন ফ্রয়েবেল। তারপর এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন। উক্তিটি করেছেন কে? ফ্রয়েবেল, রুশো, জন ডিউই না মন্তেশ্বরী?
এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন উক্তিটি কে করেছে? তাহলে উত্তরটা কী হবে? এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন উক্তিটি করেছেন জন ডিউই। তারপর দেখো কি রয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গঠিত হয়? 1953, 1960, 1947 না 1952? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। তারপর DRU এর পূর্ণ রূপ হলো ডিস্ট্রিক্ট রিসার্চ ইউনিয়ন, ডাইরেক্ট রিসার্চ ইউনিট, ডিস্ট্রিক্ট রিসার্চ ইউনিট, ডিস্ট্রিক্ট রিসার্চ ইউনিভার্সিটি। তাহলে DRU এর পূর্ণরূপ হবে ডিস্ট্রিক্ট রিসার্চ ইউনিট। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই জানাও তোমরা কটা ঠিক করেছো, এবং হতেই পারে আমারও দু একটা বলতে ভুল হতে পারে, তোমরা অবশ্যই যদি জেনে থাকো তাহলে বলবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা অনেক 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 শেয়ার করবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু করবেই, ঠিক আছে? তো সকলে সুস্থ থেকো, আজকে এ পর্যন্তই।